Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। নাও স্টক মার্কেট অ্যানালিসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 77.08 হাসবে 5686.69 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 522.1 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসএম ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে ডিএসসি এক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ডের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার, এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসএফ 40 নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। ফার্মা এইডসের পর্ষদ সভার তারিখ ঘোষণা। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 24শে এপ্রিল পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় 31শে মার্চ 2024 তারিখে সমাপ্ত প্রান্তিকে অলিখিত আর্থিক প্রতিবেদন পরিচালনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। দর বৃদ্ধির শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া 395 কোম্পানির মধ্যে 29টি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন দর বৃদ্ধির তালিকা শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। বৃহস্পতিবার এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে 4 টাকা 60 পয়সা। তাতে দর বৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডাচ বাংলা ব্যাংক পিএলসি এবং তৃতীয় স্থানে উঠে এসেছে সালভো কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দরবৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট, ইফাদ অটোস, বেস্ট হোল্ডিংস, এসআর টেক্সটাইলস, প্রগতি ইন্স্যুরেন্স, শিকদার ইন্স্যুরেন্স, গোল্ডেন সন্স। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 24শে এপ্রিল পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় 31শে মার্চ 2024 তারিখে সমাপ্ত প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। মতিন স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 23শে এপ্রিল পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় 31শে মার্চ 2024 তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের জানুয়ারি হইতে মার্চ 2024 অলিখিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির 58 পয়সা আয় হয়েছিল। বাটা শু কোম্পানি পুঁজিবাজারের তালিকাভুক্ত এর পর্ষদ সভা তারিখ ঘোষণা করছে। প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভা তারিখ আগামী 24শে এপ্রিল অনুষ্ঠিত হবে। সভায় 31শে ডিসেম্বর 2023 তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদন করা হবে। বঙ্গবন্ধু হাইটেক পার্কে জমি বরাদ্দ পেল এডিএন টেলিকম। সিলেটের বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে জমি বরাদ্দ পেয়েছে পুঁজিবাজারের তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড। ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে এ জমি বরাদ্দ পেয়েছে এডিএন টেলিকম। মঙ্গলবার এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক মানের উৎপাদন সুবিধা বিকাশের জন্য এডিএন টেলিকম প্রায়
75 একর বা 7,095 বর্গ মিটারের একটি অংশ 40 বছরের জন্য ইজারা পেয়েছে। প্রতি বর্গমিটারের বার্ষিক ভাড়া প্রায় $1.5। ফলে জমির ইজারা ভাড়া বাবদ কোম্পানি প্রতি বছর $10,642 ব্যয় করবে। প্রথম 10 বছরের জন্য এ ভাড়া নির্ধারণ করেছে বিএসএমএইচটিপি। এরপর পরবর্তী 3 বছর পরপর জমির ইজারা ভাড়া সর্বোচ্চ 10% বাড়বে। 2019 সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিয়ান টেলিকম অনুমোদিত মূলধন 200 কোটি, পরিশোধিত মূলধন 64 কোটি 65,20,000, রিজার্ভে রয়েছে 91 কোটি 58 লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা 6 কোটি 46,51,666টি। এর মধ্যে 43.59% উদ্যোক্তা পরিচালক, 16.79% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, 1.99% বিদেশি বিনিয়োগকারী, বাকি 37.63% শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। গতকাল এডিয়ান টেলিকমের শেয়ার সর্বোচ্চ দর ছিল 114 টাকা 70 পয়সা। গত এক বছরে শেয়ারটি সর্বনিম্ন সর্বোচ্চ দর যথাক্রমে 91 টাকা এবং 152 টাকা 70 পয়সা। চলতি 2023-24 হিসাব বছরে প্রথমার্ধে এডিয়ান টেলিকমের শেয়ার প্রতি সমন্বিত আয় ইপিএস হয়েছে 1 টাকা 29 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 2 টাকা 1 পয়সা। গত বছরে 31শে ডিসেম্বর তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য হয়েছে 30 টাকা 36 পয়সা। 2023 হিসাব বছরের জন্য 15% নগদ লভ্যাংশ দিয়েছে এডিয়ান টেলিকম। আলোচ্য হিসাব বছরে এডিয়ান টেলিকমের সমন্বিত ইপিএস হয়েছে 4 টাকা। 30শে জুন শেষে গত বছরে এডিয়ান টেলিকম এনএভিপিএস হয়ে দাঁড়িয়েছে 30 টাকা 64 পয়সা। 2021-22 হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করছে এডিয়ান টেলিকম। সমস্ত 2020-21 হিসাব বছরের জন্য শেয়ার হোল্ডারদের 10% লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানির ইপিএস হয়েছিল 2 টাকা 57 পয়সা। 2019-20 হিসাব বছরে শেয়ার হোল্ডারদের জন্য 15% নগদ লভ্যাংশ দিয়েছিল এডিয়ান টেলিকম। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বিস হ্যাচারি কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন বিস হ্যাচারি এই কোম্পানিটি পূর্বের ভিডিওটি যারা দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছে, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার স্টুডিও স্টক ইনভেস্টর সিকে পাল নামে প্লেলিস্ট আছে। এই প্লেলিস্ট স্টক ইনভেস্টর সিকে পাল, এখানে স্টক মার্কেটে ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। শেয়ার বাজারে নিয়মিত ট্রেড করেন এমন বিনিয়োগকারীদের জন্য স্টক মার্কেটে তথ্যবল সংবাদের আপডেট ভিডিও নিয়মিত পাবলিশ করি। ফেসবুক পেজ সিকে পাল টেকনোলজি, এখানে স্টক মার্কেটে ভিডিও দেখতে পাবেন। এছাড়া ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল, এখানে ডিএসএর ওয়েবসাইটে সংগৃহীত স্টক মার্কেটে বিভিন্ন তথ্য সম্বলিত আপডেট নিউজের ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বিস হ্যাচারি কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। বিস হ্যাচারি লিমিটেড ট্রেডিং কোড হলো বিস হ্যাচারি। এই কোম্পানিটি আজকে শেয়ার মার্কেটে দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 65 টাকা 60 পয়সা। কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 36 টাকা 90 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 75 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 41.401 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -1.14 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 30 মার্চ 2023 ফর দি ইয়ারিং ইন্ডেড 30 জুন 2022। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,14,01,021টি শেয়ার রয়েছে, অর্থাৎ এই কোম্পানিটি একটি লো পেড আপ কোম্পানি। এই কোম্পানির সর্বশেষ 2022 সালে তথ্য দেখা যায়, ডিএসসির ওয়েবসাইটে আছে। 22 সালে 1.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের, মাত্র 1.5% ক্যাশ ডিভিডেন্ড। Price earning ratio based on latest audited financial statement in the year 18th March 2024, P ratio হলো 298.18। Financial performance as per audited financial statement in the year 2018 সালে ইপিএস ছিল -0.37, 19 সালেও -0.36, 20 সালেও -0.34।
21 সালে -0.22, 2022 সালে পজিটিভ হয়েছে 0.22, অর্থাৎ সর্বশেষ দেখা যাচ্ছে এই কোম্পানিটি 2022 সালে ইপিএসটা নেগেটিভ থেকে পজিটিভে ফিরে আসছে। এনএভি পার শেয়ার 2018 সালে ছিল 10.5, 19 সালে 10.14, 20 সালে 9.8, 21 সালে 9.57, 22 সালে 9.73, অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথ মোটামুটি ভালো। প্রফিট 2018 সালে ছিল -1.529 কোটি টাকা, সেখান থেকে 2022 সালে হয়েছে পজিটিভ 0.898 কোটি টাকা, অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভে চলে আসছে 2022 সালে। ডিভিডেন্ড ইল্ডে হলো 0.33, অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ ভেরি পোর। লিস্টিং এর এই কোম্পানিটি 2002 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2022, স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 34.97% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে 2022 সালে ছিল 15.23% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 29 ফেব্রুয়ারি 2024 ইনস্টিটিউশনের শেয়ার কমে হয়েছে 11.88% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই, পাবলিকের কাছে 22 সালে ছিল 49.8% শেয়ার। এখানে থেকে 2024 সালে পাবলিকের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 53.15% শেয়ার, অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ার 24 সালে কমেছে আর সেইটা বৃদ্ধি পেয়েছে পাবলিকের কাছে। পাবলিক যেহেতু এই শেয়ারটি ধারণ করছে বৃদ্ধি পেয়েছে। 24 সালে পাবলিকের শেয়ার বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 5.702 কোটি টাকা এবং লং টার্ম লোন 2.001 কোটি টাকা। বিশেষের এই কোম্পানি সর্বমোট শেয়ার হলো 4 কোটি 14 লক্ষ, এর মধ্যে ডাইরেক্টরের কাছে 1 কোটি 45 লক্ষ, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 49 লক্ষ, পাবলিকের কাছে রয়েছে 2 কোটি 20 লক্ষ শেয়ার। এখানে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.7% বৃদ্ধি পেয়েছে। এখন বিস হেসারি কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসএম ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজেকশন হইতে দেখা যাচ্ছে এবং যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 50-র উপরে আছে। বর্তমানে এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। প্রায় এই স্টকটি এরকম প্রাইস অ্যাকশন দেখায় বিনিয়োগকারীদের লাভ করতে সাহায্য করে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।